জয় মা পদ্মাবতীর জয়। আজকে সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালোই আছেন। এই পদ্মাবতী দেবী, তিনি স্বয়ং মা মনসা। এটা সবাই জানেন, অনেকেই জানেন। তিনি জগৎগৌরী নামে পরিচিতা আছেন। এরকম বহু নাম তার, 108 নাম তার আছে। তিনি হচ্ছেন এই মা মনসা দেবী, মনের আশা যিনি পূর্ণ করেন তিনিই হচ্ছেন মা মনসা দেবী। মা মনসা দেবী হচ্ছেন গিয়ে বলা হয়, অনেকে দেখবেন গ্রাম বাংলায় শুনে থাকবেন, কাঁচা দেবতা। অর্থাৎ তাকে যদি ঠিকভাবে ডাকা যায় তিনি সাড়া দেন এবং মানুষের কল্যাণের জন্যে তার এই ধারিত্রীতে আসা। দেবাদিদেব মহাদেবের কন্যা, তাকে যখন এই সৃষ্টির করেন তখন স্বয়ং দেবী, যিনি ভাগ্য বিধাতা, তিনি যখন ইনার ভাগ্য লিখছেন তখন তিনি কেঁদে ফেলেছিলেন এবং আর সকল ভাই বোনেরাও তার বা শিবের পুত্ররাও কিন্তু কী করেছিলেন, কাঁদছিলেন অজর ধারায়। এ কী করছেন পিতা? ভাগ্যদেবী তিনি বলছেন, হে পিতা, আপনি কি করছেন? এগুলো আমি লিখতে পারবো না। এত দুঃখ কি একটা মানুষ পেতে পারে? বলছে, হ্যাঁ, আমি যা বলছি তাই লেখো। ওর জন্ম হচ্ছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্যাক্রিফাইস। পুরো জীবনটাই ওনার স্যাক্রিফাইসে ভরা। তার জীবনে আনন্দ বলতে কিচ্ছু ছিল না। তিনি 36 বছর ধরে ঘুরে ঘুরে বেরিয়েছেন তার পিতা মাতাকে। কোথায় তারা? প্রত্যেকেরই তো পিতা মাতা আছে, তার নাই কেন? তিনি তাই খুঁজে খুঁজে বেড়াতেন, হন্যে হয়ে খুঁজে বেড়াতেন 36টা বছর ধরে। একদিন মেয়েকে দেখার জন্যে শিব তার কাছে সাধু বেশে এসছে। সাধু বেশে এসে শিব কী করছেন, মহাদেবকে, এই মহাদেব শিবকে দেখে মা মনসা দেবী বলছেন, তুমি কি আমার মা বাবার সন্ধান দিতে পারবে? তখন বলছে, আমি চেষ্টা করতে পারি। বলছে, কি, তুমি কি ধরনের সাধু, আমি তোমাকে পরীক্ষা করব। হাতে তার একটি ফড়িং ধরা ছিল, সে ফড়িংটা পেছনে ধরে আছে। আর মহাদেব শিবকে জিজ্ঞাসা করছেন, মা মনসা দেবী, বলো তো আমার হাতে কী আছে? তখন তিনি চোখ বুজে দেখলেন, বললেন যে একটি গঙ্গা ফড়িং তোমার হাতে আছে। তখন বলছে যে, এবার বলো তো এই গঙ্গা ফড়িংটা বেঁচে আছে নাকি মরে গেছে? শিব তো সবই অন্তর্যামী, তিনি বলছেন, আরে মা, আমি যদি তোমাকে বলি যে গঙ্গা ফড়িংটা বেঁচে আছে, তাহলে তুমি তাকে টিপে মেরে দেবে। আর যদি বলি মরে গেছে, তাহলে তুমি তাকে মারবে না, আমাকে দেখিয়ে দেবে। তাহলে বলল যে তুমি ঠিক সাধু। এবার বলো তো আমি মনে মনে কী চিন্তা করছি, বলো জটাধারী সাধু। মা মনসা দেবী বলছেন মহাদেবকে। তখন শিব চোখ বুজে বললেন যে, মা, তুমি কিছুই চিন্তা করছো না। তখন করুণা স্বরে বলল, তুমি তো পরীক্ষায় পাশ করেছো, কিন্তু আমার মা বাবাকে খুঁজে দেবে? তখন মহাদেব বা শিব বলছেন তার নিজের কন্যাকে, তুমি ঠিক যথাসময়ে তোমার মা বাবার দেখা পাবে, তারা আছেন, তুমি তার সঙ্গে দেখা পাবে। এরকম করে 36 বছর যখন পূর্ণ হয়ে যায়, তখন যখন তার সময় হয়ে গেছে, শিব তখন তার কাছে তার দিদিকে পাঠায়, যাকে আপনারা বলেন নেতা ধোপানি বা মা শীতলা দেবী। কারণ হচ্ছেন গিয়ে মা মনসা দেবী হচ্ছেন গিয়ে প্রচণ্ড রাগী। অর্থাৎ হঠাৎ করে রেগে যান, আবার হঠাৎ করে তার রাগ থেমে যায়। এই রাগকে প্রশমিত করার জন্যে তার দিদিকে তার কাছে পাঠালেন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার।
এরপরে মা শীতলা দেবী তার কাছে এসে তাকে যখন বলে, জানো বোন, তোমার অনেক শক্তি আছে, তখন বলল, ধুস, আমার যদি শক্তিই থাকতো তাহলে কি আমি কি এলো চুলে এরকম করে আমি ঘুরে বেড়াতাম, অন্য হয়ে ঘুরতাম? বলছে, না, তোমার শক্তি আছে, তুমি দেখো, চিন্তা করো, যেটা চিন্তা করবে তুমি মনে মনে সেটাই হবে। এরকম কয়েকটি পরীক্ষা দেওয়ার পরে তারপরে তাকে আসল পরিচয় সমস্ত কিছু তাকে শোনালেন। তিনি এই পদ্মাবতী মা বা মা মনসা দেবী, তিনি কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিন্তু পারদর্শী ছিলেন। শিব তাকে মর্তধামে পাঠিয়েছেন একটাই কারণে, যাতে মানুষ কি করে অন্যায় করে, অধর্ম করে, পাপ করে, সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধারের জন্যে, তাদেরকে সুপথে নিয়ে আসার জন্যে এই মা মনসা দেবীর আগমন। তো এই মা মনসা দেবী কোনোদিন জীবনে সুখ পায়নি। তিনি জরৎকারু মুনিকে বিয়ে করলেন, করেও সেখানেও সুখী নেই। এই জরৎকারু মুনি তাকে তাড়িয়ে দিয়েছিলেন। কেন জানেন? হঠাৎ করে তিনি তো শুয়েছিলেন মায়ের কোলে, ঘুমাচ্ছিলেন। তো এবারে কী হয়েছে, হঠাৎ করে রাত্রি নেমে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তখন তিনি জরৎকারু মুনিকে বললেন, প্রভু, এরকম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় যদি আপনি না ওঠেন তাহলে গোহত্যার পাপ হবে, আপনি তাড়াতাড়ি উঠে সন্ধ্যান্নিক করুন। এই বলে তিনি ধড়পড় করে উঠেছেন, উঠে গিয়ে বাইরে মুখ হাত পা ধুচ্ছেন। হঠাৎ দেখলেন যে আলো। কী ব্যাপার? মা মনসা দেবীকে ডেকে বললেন, তুমি এর কী করলে আমাকে? দিনের বেলাতে আমাকে তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বললে। তখন তিনি তাকে বললেন, আমি মিথ্যা কথা বলিনি। মা মনসা দেবী বারবার করে অনুরোধ করলেন, কাঁদতে কাঁদতে অঝোর ধারায় তার পা ধরলেন, তবু জরৎকারু মুনি মানলেন না এবং বললেন, তোমাকে আমি এই মুহূর্তে ত্যাগ করব। ঠিক আছে? তখন ত্যাগ করবে যখন বলল, তখন তো তিনি সমস্ত দেবদেবীকে একদম কাঁদতে কাঁদতে তাদেরকে আহ্বান করলেন। প্রত্যেকেই এলেন, এসে জরৎকারু মুনিকে অনুরোধ করলেন, মা মনসা দেবীর পিতা মহাদেব, তারপরে আপনার শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে প্রত্যেকেই, বিষ্ণুদেব, প্রত্যেকেই তাকে অনুরোধ করলেন যে এরকমটা করো না। কিন্তু তিনি নাছোড়বান্দা, তিনি কিন্তু মা মনসা দেবীকে ত্যাগ করলেন। তখন সবাই মিলে বললেন, তুমি ওকে সন্তান প্রদান করো। তার নাভিতে স্পর্শ করে তার 8টা সন্তান হয়েছিল, যার 7টাই মারা গেছিল। একমাত্র আস্তিক মুনি বেঁচে আছেন। আস্তিক মুনি যে অবস্থায় ছিলেন আজও সেই অবস্থায়, একই রূপে, একইভাবে, একই অবস্থাতেই তিনি আছেন। তো মা মনসা দেবীকে আমরা কেন পুজো করব? পুজো করব এই কারণেই, মহাদেব হচ্ছেন ভোলানাথ। তিনি চান মানুষ যেন কষ্টে না থাকে। তিনি আমাদের এই কষ্ট দুঃখ দূর করার জন্যেই স্বয়ং মা মনসা দেবীকে আমাদের মর্তধামে পাঠিয়েছেন। এবং মা মনসা দেবী কিন্তু আমাদের এখানে থাকেন এবং স্বর্গে তো যান, এখানেও থাকেন। এখানে যখন যে ডাকে তার কাছেই তিনি আসেন, কিন্তু ডাকতে হবে প্রাণ ভরে। এই যে 17ই অগাস্ট, 32শে শ্রাবণ, বহু জায়গায় তার বাৎসরিক পুজো হয়। ঠিক আছে? নাগপঞ্চমীর দিনে বহু জায়গায় তার পুজো হয়। আমাদের ভারতবর্ষ তথা বাংলাদেশ, নেপাল, মায়ানমার, ভুটান, প্রচুর জায়গাতে এই মা মনসা দেবীর পুজো হয়ে থাকে তার নানা নামে। মা মনসা দেবী অত্যন্ত হচ্ছেন গিয়ে করুণাময়ী। তিনি প্রত্যেককেই সন্তান বলে মনে করেন এবং পিতার আদেশ তিনি পালন করেন। একটা কথা বলি, মা মনসা মানে সাপ নয়, অনেকের ভুল ধারণা। মা মনসাকে সৃষ্টি করা হয়েছিল সর্পকুলকে রক্ষা করার জন্যে। এবং তিনি যখন সর্পকুলকে, এই গল্প আছে বিরাট, সেটা আমি আজকে আর বলছি না, আস্তিক মুনিকে পাঠিয়ে
তিনি যে সর্পকুলকে রক্ষা করেছিলেন এবং সর্পকুল তার কাছে কৃতজ্ঞ, তাকে সবাই মা বলে ডাকে। মা পদ্মা দেবী বলুন, মা মনসা দেবী, তিনি তো আমাদেরই মা, তাই না? ওং আস্তিকস্য মুনের মাতা ভগিনী বা সুখস্ততা জরৎকার মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। মাকে প্রণাম। মাকে সন্তুষ্ট কী দিয়ে করতে হয় জানেন? মাকে প্রাণ দিয়ে ডাকলে সন্তুষ্ট হয়। মাকে চুপচাপ মায়ের জপ করলে মা সন্তুষ্ট হন। পুজোর দিনে 5 ফল, 5 রকম মিষ্টি, ঠিক আছে? 5 ফল মানে 5 রকম ফল, 5 রকম মিষ্টি। এছাড়া যদি কারোর সাধ্য থাকে, ভালো থাকে, তাহলে সে ধূপ, আপনার প্রদীপ এগুলো নিয়ে যাবেন। আর সঙ্গে শাড়ি, গামছা, চিরুনি, আলতা এবং নোয়া, শাঁখা, সিঁদুর এগুলো নিয়ে যাবেন। এগুলো নিয়ে গিয়ে যদি ভক্তি ভরে পুজো দেন, তাহলে কিন্তু আপনার মনস্কামনা অবশ্যই করে মা পূর্ণ করবেন। মায়ের আগমনের হেতু তো তাই। মনসা নাম দেওয়া হয়েছে কী জন্যে? পুরাণ থেকে আরম্ভ করে যে কোনো জায়গাতে তিনি স্বয়ং সকলকে রক্ষা করেন। তিনি এমন দেবী যে তাকে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মানুষ প্রায় পুজো করে। কেন করে জানেন? তিনি দয়ালু, তিনি কৃপাময়ী। ভয়ে নয়, তাকে ভক্তি করুন। তিনি ভক্তির দ্বারাই তাকে পাওয়া যাবে, ভয়ের দ্বারা তাকে পাওয়া যাবে না। তাই প্রত্যেক মা মনসা দেবী বা পদ্মাবতী মায়ের ভক্তবৃন্দদের আমার শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা এবং প্রণাম। প্রত্যেকে ভালো থাকবেন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে মা পদ্মাবতীর নাম করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাতে করে নোটিফিকেশন চলে যাবে। অনেক বহু তথ্য আমার কাছে জানতে পারবেন, আপনারাও জানেন, ঠিক আছে? যাই হোক, কথা না বাড়িয়ে আপনারা বলি, আপনারা ভালো থাকবেন। নমস্কার।